পৃথিবীর জনসংখ্যা 7.5 কোটি, তার মধ্যে মুসলমানদের সংখ্যা 1/6 প্রায় 170 কোটির উপরে। 7.5 কোটির মধ্যে 170 কোটির উপরে মুসলমান। তবুও দুনিয়ার বুকে মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা হয়, অথচ মুসলিম বিশ্বের নেতারা আরামের ঘুম ঘুমিয়ে আছে। যদি আরব বিশ্বের নেতৃবৃন্দ একটাবার এক হয়ে বলতেন যে খবরদার আরেকটা গুলি যেন মুসলমানদের উপর না চলে, নইলে আমরা তেল বন্ধ করে দেব, পরের দিন ইউরোপ আমেরিকার সব প্লেন নিচে পড়ে থাকতো, আসমানে উড়া লাগতো না। অথচ এরা এই পরিমাণ মুনাফিকিতে, দিনকে দিন মুনাফিকি আরো বাড়তেছে। কনসার্ট শুরু হয়েছে আরবের জমিনে, সিনেমা হল খোলা হয়েছে, আরো কত কিছু, এগুলা বলতেও লজ্জা লাগে। এত কিছু যদি হারামাইন শরীফাইন থাকতো না, বাবারে যা ইচ্ছা করো, আমার কোনো গরজ নাই তোমার সাথে। অথচ তোমরা বুঝতে পারছো না, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হারামাইন শরীফাইনের খেদমতের সৌভাগ্য দিয়েছেন। কোন জায়গায় আজকে চলে গেছো? একটাবার ইতিহাস কি দেখো না যে আল্লাহ ইসলামের নেতৃত্ব দিয়েছেন আরবদের হাতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে আরবি ছিলেন, বাঙালি তো ছিলেন না, ফার্সি তো ছিলেন না, আরবি ছিলেন। এবং খুলাফায়ে রাশিদিনও আরবি ছিলেন। বনু উমাইয়া পুরো শাসন ব্যবস্থা আরবি ছিল, বনু আব্বাস পুরো বংশ আরবি ছিল। প্রায় 500 বছরের উপরে রাসূলুল্লাহ থেকে শুরু করে পরবর্তী 1258 সাল পর্যন্ত ইসলামের নেতৃত্ব ছিল আরবদের হাতে। যখন আরবরা নিজেদের অযোগ্য প্রমাণ করেছে, আল্লাহ তাদের হাত থেকে ইসলামের পতাকা ছিনিয়ে নিয়েছেন, দিয়েছেন তুর্কিদের হাতে। তুর্কি, উসমানী তুর্কি যারা, এরতুগরুল, উসমান গাজী, এদের হাতে, এদের বংশধরদের হাতে। এরা করেছে প্রায় 620 বছরের মতো করেছে। যখন এরা নিজেদেরকে অযোগ্য প্রমাণ করেছে, প্রথম বিশ্বযুদ্ধের সময় আল্লাহ সেই পতাকা এদের হাত থেকে তুলে নিয়েছেন। মুসলমানরা আর এক খেলাফতের অধীনে ছিল না, টুকরা 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 হয়ে ভাগ হয়ে গেছে। অথচ আল্লাহ নবী বলেছিলেন যে এই উম্মত হচ্ছে একটি দেহের ন্যায়, একটা অঙ্গে আঘাত লাগলে সর্বাঙ্গে ব্যথা অনুভূত হয়। আজকে দুনিয়ার বুকে আমাদের মুসলমান ভাই বোনেরা মার খায়, আমাদের ব্যথা তো দূরের কথা, কিছু করার তো এমনিতেই সামর্থ্য নাই। নামাজের পরে যে এদের জন্য একটু দোয়া করব, এইটাও না বলে দিলে কেউ মনে হয় না। এইরকম জায়গায় পৌঁছে গেছি আমরা। হাজিরিন, আমাদেরকে নিজেদের ঘরের দিকে তাকানো উচিত, নিজেদের রূহের দিকে তাকানো উচিত। কাল যখন হাসরের ময়দানে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমাকে হাউজে কাউসারের পানি পান করান। ইয়া রাসূলুল্লাহ আমি আটকে গেছি মিজানের পাশে, আমার জন্য একটু সুপারিশ করুন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমি পুলসিরাত পার হচ্ছি, আমার জন্য একটু আপনি হাতটা তুলুন। কোন মুখে বলবো? আল্লাহ নবী যদি বলেন, তাইলে তুমি যদি আমার উম্মত হও, দুনিয়াতে আমার দিনের জন্য কি করে এসেছিলে? আমার যারা আমার বিলাল তো রক্ত দিয়েছে, আমার আবু বকর তো ঘাম ঝরিয়েছে, আমার আলী তো চোখের পানি ঝরিয়েছে, তুমি এর মধ্যে কোনটা করেছো? তুমি তোমার ব্যবসা চমকিয়েছো, ঘর বাড়ি বানিয়েছো, চাকরি একটা থেকে আরেকটা প্রমোশন হয়ে হয়ে এত উপরে চলে গেছো যে আল্লাহকেই ভুলে গেছো। তুমি আমার জন্য করেছোটা কি? তখন কি জবাব দিবেন? একবার একটা চিন্তা করুন। আমরা অনেক দাবি নিয়ে বলি, ফুলতলি সাহেবের কসিদা, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, জাকনি কে সামনে চেহারা দেখা লে না মুঝে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন মৃত্যু পথযাত্রী, সক্রাতের এই মুসিবতের সময় আপনি যেন আপনার চেহারা মুবারক আমাকে দেখান। এই কসিদা ফুলতলি সাহেব বলেছিলেন, উনার বলার যোগ্যতা ছিল, উনার জন্য হক ছিল। কিন্তু আমি চিন্তা করি, আমি যে এই দোয়া করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চেহারা মুবারক যদি দেখি, আমি আমার এই কালো নষ্ট গুনাহগার অধম এই নিকৃষ্ট চেহারা আল্লাহর নবীকে কিভাবে দেখাবো? রাসূলুল্লাহ যদি বলেন তুমি আমার উম্মত, পরিচয় কি? আমার দিনের জন্য কোন কুরবানিটা তুমি দিয়েছো বলো? আমি তো দিয়েছি, রাসূলুল্লাহ তো দিয়েছেন। অর্থাৎ আল্লাহর নবী যদি বলেন যে আমি তো দিলাম, তুমি কি দিয়েছো? কিছুই জবাব দেওয়ার নাই। এইরকম আমরা বর্তমানে এই অবস্থা হয়ে গেছি। ইংরেজরা আমাদেরকে শিখিয়েছিল যে মিশর হচ্ছে মিশরীদের, সৌদি সৌদিদের, সিরিয়া সিরিয়ানদের, পাকিস্তান পাকিস্তানিদের, হিন্দুস্তান হিন্দুস্তানিদের, ইরান ইরানিদের। আমরা এক উম্মত যে সেইটা বলে ইংরেজদের সাথে মিছিল দিয়েছি এবং নিজে নিজে আলাদা টুকরা টুকরা ভাগ হয়ে গেছি। এর ফলে কি হয়েছে? যদি একত্রে থাকতাম শক্তি থাকতো। আজ ভাগ ভাগ হয়ে গেছি, যে ইচ্ছা আমাদেরকে পায়ের নিচে মারিয়ে দিয়ে যায়। ওয়াজ মাহফিল শুধুমাত্র আপনাদেরকে নারায়ে তাকবীর দেওয়ানোর জন্য আমি আসি নাই। আমি